আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চিলি সস রেসিপি। আর বাইরের নামি দামি ব্র্যান্ড থেকে চিলি সস কিনে খেতে হবে না, এবার নিজেরাই ঘরে বানিয়ে ফেলতে পারবেন ইয়ামি চিলি সস রেসিপি। চলুন পুরো রেসিপিটা দেখে নিন। একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি আধা লিটার পানি। আমি প্রথমে যে কাপ পানি দিয়েছি সেটার মধ্যে মিষ্টি গলিয়ে রেখেছিলাম। আমি আজকে মিষ্টি দিয়ে রেসিপিটা করব। আপনারা বাসায় মিষ্টি থাকলে মিষ্টি অ্যাড করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম এইখানে চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, কে কতটুকু ঝাল খেতে চান। সাথে অ্যাড করে দিলাম 2 চা চামচের মতো ভিনেগার। চাইলে আপনারা লেবুর রস অ্যাড করতে পারেন, তবে অনেক দিন ফ্রোজিং করে রাখতে গেলে অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিব। এ পর্যন্ত চুলাটা বন্ধই ছিল। সব কিছু মিক্স করা হয়ে গেলে চুলাটা লো টু মিডিয়াম আঁচে অন করে দিতে হবে। আমার এখানে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আমি পরবর্তীতে আবার 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে মিষ্টিটা বাড়াতে পারেন। আর নিয়ে নিলাম এইখানে আলাদা একটা বাটিতে চা চামচের মতো কর্নফ্লাওয়ার, যেটাকে আমি ঠান্ডা পানিতে গুলিয়ে এটার মধ্যে অ্যাড করে দিব। এখন দেখেন চুলার আঁচটা কিন্তু আমি একেবারে লো রেখেছি, বেশি জোরে দেয়া যাবে না, তাহলে বেশি গরম হয়ে গেলে যখন আমি কর্নফ্লাওয়ারটা দেব তখন দলা পেকে যাবে। এর জন্য আমি চুলার আঁচটা একেবারে লো রেখেছি। আর চিলি ফ্লেক্স দেখে মনে হবে অনেক বেশি ঝাল হবে, আসলে চিলি সসটা একটু ঝাল আর একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে আমার কাছে। এর জন্য আমি উপর দিয়ে যে ময়লার মতো যেটা আছে, অর্থাৎ চিলি ফ্লেক্স যেটা আছে, এটাকে তুলে নিব, পরে ছেঁকে নিব। দেখেন আমি এখন এইখানে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারের মিক্সটা। এবার চুলার আঁচটা লো রেখেই নাড়তে হবে অনবরত, নাড়া একটুও অফ করা যাবে না। যত ভালোভাবে নাড়বেন তত সসটা মজা হবে আর দলা বেঁধে থাকবে না। আমি অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিয়েছি। আর উপর থেকে আমি মরিচের যে স্কিনটা ছিল সেটাকেও তুলে ফেলেছি। সাথে এখান থেকে যে পরিমাণ আদা ও রসুন কুচি ছিল সেটাও তুলে নিয়েছি। আমার যতটুকু আদা আর রসুনের স্মেল বা ঝাঁজটা দরকার ছিল সেটা ফুটন্ত পানিতে হয়ে গেছে, এর জন্য আমি বাড়তি অংশটুকু তুলে নিয়েছি। দেখেন ঘন বলকে এটা কি সুন্দর ফুটে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে অফ করে দিয়েছি, কারণ আমি এর মধ্যে অ্যাড করব একটু তেঁতুলের কাঠ। সেই জন্য আমি তেঁতুলের কাঠটা বানাচ্ছিলাম, বানিয়ে এটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে কোনো রেসিপিতে লবণটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে লবণ দিয়ে এখন চুলার আঁচটা আবার লো রেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটা ঘন বলকে ফুটে উঠবে আর একটু ঘন হয়ে যাবে, তখন এটাকে আমি ঠান্ডার জন্য রেখে দেব। দেখেন অনেকটা কিন্তু ঘন হয়েছে। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার আমার রেসিপিটা কিন্তু শেষ, আমি লাস্ট স্টেপে চলে এসেছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর এটার বলকটা কমার পরে দেখবেন এটা কতটা ঘন হয়েছে। এটাকে আমি পরবর্তীতে ঠান্ডা করে একটা জারে রেখে দিব। আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।